যদি তোমারও এমন মনে হয়ে থাকে আমি মনে আঘাত পেয়েছি, আমার মন খারাপ, আমার ভালো লাগছে না, আমি কেন হাসি খুশি থাকবো, আমি সবসময় মনমরা হয়ে থাকবো, এটাই আমার জন্য ভালো, আমার আনন্দ সয় না, একটা তোমায় আমি জিনিস দেখাচ্ছি, মন দিয়ে দেখো। এ দেখো, এটা হচ্ছে মর্নিং ভিউ। সূর্যনারায়ণ উদিত হয়েছেন এবং এই যে দেখো, এই জলের মধ্যে পদ্ম গাছগুলো এই অবস্থায় আছে। কেউ দেখে বলবে না যে এটা পদ্ম গাছ। কেন? কারণ এর মধ্যে সুন্দর খোলা খোলা হাসি খুশি ভরা সেই সুন্দর সুন্দর কড়ি বা ফোটা পদ্ম ফুল নেই। দেখো, তাই এখানে এসে কেউ আর বসে না, কারণ এখানে সেই ভিউটা, সেই লুকটা, ন্যাচারাল যে বিউটিটা আছে সেটা প্রকাশ পায় না। তাই কেমন একটা মনমরা যেন লাগছে। দেখো মন দিয়ে, ভালোটি করে দেখো। দেখো, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, প্রকৃতি, যেখানে মানুষ একটা সুন্দর পরিবেশে সময় কাটাতে পারে, কিন্তু এখানে পদ্ম ফুলগুলো ফোটেনি বলে, এই পরিবেশটা মনোমুগ্ধকর হয়তো লাগছে না বলে, বিউটিটা খুব একটা ভালো আসছে না বলে মানুষ এখানে বসতে আসছে না খুব একটা। ঠিক সেই রকম, যদি তুমি সব সময় মন খারাপ করে বসে থাকো, আপসেট হয়ে থাকো, তাহলে কখনোই তোমার পাশেও 5টা মানুষ আসবে না তোমার সঙ্গে দাঁড়াতে, তোমার সঙ্গে থাকতে। তো সর্বপ্রথম, যত বেশি হাসি খুশি থাকবে নিজের জীবনে, তত বেশি মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। এমন নয় যে মন খারাপ করলে বেশি মানুষ আকৃষ্ট হবে, ইমোশনে তারা জড়িয়ে যাবে, এমনটা নয়। এই দুনিয়াতে যে মানুষ যত বেশি হাসি খুশি, তার বন্ধু সার্কেল তত বেশি, তার ভালোবাসার মানুষটা তত বেশি। বুঝতে পারলে? এটাই জীবনের মূল মন্ত্র। কি মনে হয় তোমার? সত্যিই কি তাই? কমেন্ট করে জানাও। গুড মর্নিং।